আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকে ভাবছেন সুমাইয়া আপা কেন ব্লগ দিচ্ছে না। আসলে বাচ্চাদের পরীক্ষা চলতেছে। এই সিজনটা কিন্তু পরীক্ষার সিজন। আসলে এই সিজনে যারা গৃহিণীরা আছে, বাচ্চা আনা নেওয়া করে স্কুল থেকে, তারা শুধু বুঝতে পারবেন যে কতটা কষ্ট বাচ্চা নিয়ে যাওয়া, নিয়ে আসা, টিউশনিতে দেওয়া এবং টিউশনিতে পড়ে বাসায় পড়ানো, বাসার কাজ করা খুবই কষ্ট। তো তারাই শুধু বুঝতে পারবে। অনেকে তো ভাবে যে গৃহিণীরা মনে কিছুই করে না, বাসায় শুধু বসে বসে খেয়ে মোটাই হয়। আসলে যে এর পিছনে যে কত কিছু করতে হয় সেটা তো বুঝেই না। তো যাই হোক, শুক্রবারের দিন হাজব্যান্ড বাসায়, সেই কারণে হাজব্যান্ডে কিন্তু পাঠিয়ে দিয়েছি। তো হাজব্যান্ডরা যে কষ্ট করে না তা না, হাজব্যান্ডরাও কিন্তু আমাদের জন্য বাহিরে প্রচুর কষ্ট করে। তাই যাই হোক, এইগুলো কিন্তু করতেই হবে, আমাদের কপালে লেখা আছে, এগুলো করতে হবে, কিছুই করার নেই। তো এইদিকে তন্দুর রুটি নিয়ে আসলাম। তন্দুর রুটি নিয়ে তারপর কিন্তু গরম গরম নিহারি দিয়ে এই তন্দুর রুটিটা খেতে কিন্তু অসাধারণ মজা। এই রান রুটি, তন্দুর রুটি, তারপর পরোটা, চালের গুঁড়ির রুটি, তারপর আটার রুটি খেতে কিন্তু এই নিহারি দিয়ে অসাধারণ মজা। অনেকে ভাত দিয়েও খায়, কিন্তু আমি আসলে ভাত দিয়ে এত পছন্দ করি না। আমি মনে করি এইটা নিহারিটা কিন্তু রুটি, যে কোনো রুটি দিয়ে খুবই ভালো। আর গ্রেভিটা দেখেছেন কতটা সুন্দর, কতটা মজা, মানে দেখেই তো খেতে ইচ্ছা করতেছে, আমি জানি। আর এই নিহারি রান্নার রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, কষ্ট করে একটু দেখে আসবেন। আর এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে দিই, অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা একটু ফলো আর শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন তাদেরও একটু উপকার হয়। নতুন যারা রাঁধুনিরা আছে, নতুন বউরা, তারা কিন্তু এই রান্নাটা দেখেই শিখে নিতে পারে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই নিহারি রান্নার রেসিপিটা আছে। তো যাই হোক, বিসমিল্লা বলে যখন হাজব্যান্ড মুখে দিয়েছে আর খেয়ে বলতেছে অসাধারণ। এই যে 3-4 ঘন্টা, সত্যি কথা 3-4 ঘন্টা যে কষ্ট করে রান্না করেছি, সেই কষ্টটা কিন্তু চলে গেছে। কারণ আমরা গৃহিণীরা যখন রান্না করি একটা ভালোবেসে, তখন বাচ্চাদের যদি ভালো লাগে, এই যে বাচ্চারা এবং বাচ্চার বাবারা বলে যে না, রান্নাটা অনেক মজা হয়েছে, সত্যি কথা আমরা কিন্তু ভুলে যাই যে আমরা যে কষ্ট করে রান্না করেছি এই গরমের মধ্যে। যাই হোক, আমার বাচ্চারা খাচ্ছে আর আমি আসলে ওদের ভিডিও করতেছিলাম। আর এইদিকে আমি এখন একটু খাবো। নিহারিটা কিন্তু অসাধারণ মজার ছিল আর সুন্দর, রান্না হয়েছিল। আমি একটু বিসমিল্লা বলে খাওয়া শুরু করব। বিসমিল্লা। তো এইদিকে বাচ্চারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। একসাথে খাওয়ার মজাই আলাদা। শুধু বেশিরভাগ শুক্রবারের দিনটাই আমরা একসাথে খাওয়া পড়ে, তিনবেলা, কারণ ও শুক্রবারে ওর বাবা বাসায় থাকে, বাচ্চারাও বাসায় থাকে। তো আজকে আমার বাচ্চার আসলে প্রাইভেট আছে, ওর প্রাইভেটে যাবে, তো ওর বাবা নিয়ে যাবে। এর জন্য আসলে এদিকে সবাই একটু তাড়াতাড়ি করতেছে, যেহেতু এখন নতুন কারিগরম, বাচ্চাদের পরীক্ষাটা কীরকম হবে, কিভাবে হবে, সেটা আসলে কেউই বলতে পারে না। সেই কারণে বড় মেয়ে খুবই টেনশনে পড়ে গেছে। তো এই দিকে কিন্তু আমার নিহারিটা দেখেছেন কতটা নরম, হাত দিলেই কিন্তু খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন খুলে যাচ্ছে। এই যে দেখেন কতটা সুন্দর, কতটা নরম হয়েছে। এই যে দেখেন, খেতে কিন্তু অসাধারণ মজার ছিল, অসাধারণ মজার। এইভাবে কিন্তু আমার ইউটিউবে চ্যানেলে যায় এই রান্নাটা দেখে আসবেন। আর যারা দেখতে চান আবার নতুন করে, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা রান্নাটা দেখতে চাইলে। রান্না করলাম 2-3 ঘন্টায়, কিন্তু খাওয়া হয়ে গেছে 10 মিনিটে। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপর আমি আবার একটু চা রেখে দিয়েছি, রুটি রেখে দিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার কাছে তন্দুর রুটি দিয়ে দুধ চা খেতে অসাধারণ মজা লাগে। কার কারে মনে আমার মতন ভালো লাগে রুটি দিয়ে চা খেতে, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কেউ খাবার নষ্ট করবেন না, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। যা যতটুকু লাগবে ততটুকু খাবো, আর আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা গরিবদের সাহায্য করবো ইনশাআল্লাহ। তো আজকের মতন এইখানেই বিদায়। আর অবশ্যই যাওয়ার আগে আপনি সুন্দর আঙ্গুলটি দিয়ে আমার চ্যানেলটা একটু লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন সবাইয়ের মাঝে। তো আল্লাহ হাফেজ।